যে কোকাকোলা বাংলাদেশে পাওয়া যায় সেই কোকাকোলা ব্রাজিলেও আমরা দেখছি যে ব্রাজিলে হচ্ছে শপিং মলে আপনি এরকম একটি খাঁচি নিতে হবে। এটি নিয়ে আপনি ঘুরে ঘুরে এখান থেকে বিভিন্ন জায়গা থেকে আপনার যেই পণ্যটি পছন্দ হয় সেই পণ্যটি আপনি কিনতে পারবেন। এটা হচ্ছে শ্যাম্পু। এই শ্যাম্পু এটা কি ব্র্যান্ডের ভাই? এটা পড়তে হবে শ্যাডা, নামটি হচ্ছে শ্যাডা। এটি নিশ্চয়ই একটা ভালো ব্র্যান্ড হবে বা সেটা দিয়ে চুল দেওয়া হয়। আসলে এই প্রোডাক্টটি আমাকে ইচ্ছে করে ধরিয়ে দেওয়া হয়েছে, আমি এটা নিম না। আমি বেশ কিছু কসমেটিক্স নেব, যেহেতু বাংলাদেশে যাব। বাংলাদেশে 2 নম্বর পেতে পেতে চুলগুলো পেকে গেছে। এখন একটু ব্রাজিল থেকে যদি ব্রাজিল থেকে আপনাদেরকে মধু দেখাচ্ছি। মধু দেখানোর কারণ হচ্ছে ব্রাজিলে হচ্ছে অ্যামাজন জঙ্গল, প্রচুর জঙ্গল পাহাড়, এখানে অথেন্টিক মধু পাওয়া যায় এবং সেই মধুকে পিওরভাবে তারা সংগ্রহ করে, মনে হয় যে বাংলাদেশের মতো বিভিন্ন বিজ্ঞাপন একটা দেখায় এই সেই করে চিনি মিকিনি মাখায় তারপরে মধু তৈরি করা হয়, কিন্তু এটি হচ্ছে একদম অথেন্টিক মধু এবং এই মধুগুলো হওয়ার যথেষ্ট কারণ রয়েছে এবং মূল্য কিন্তু তেমন বেশি না, বাংলাদেশের তুলনায় আহামরি বেশি না। তবে এই মধুগুলো হচ্ছে অরিজিনাল। ডিমের বাজারটি একটু দেখার চেষ্টা করি। এই হচ্ছে ডিম, যেটি বাংলাদেশের তুলনায় ডিমের দাম অত বেশি নয়। 9 টাকা 20 পিস ডিম, যেটি ব্রাজিলের 9 টাকা সামথিং বা 8 টাকায় অফারেও বিক্রি হয় এবং অনেক বেশিরভাগ ডিমের দিকে ঝুঁকছে। আমার হাতে তেল দেখছেন, বিজ্ঞাপন করছি না, এটি হচ্ছে ব্রাজিলের বাজারে এই তেলটি, যেটি আমরা সয়াবিন তেল নামে জানি, এবং এই তেলটি এই ব্রাজিলের মাটিতে 1 লিটারই বোতল করা হয়। আমরা বাংলাদেশে 1 লিটার তেল কিনি না, অনেক বেশি 5 লিটার আরও বেশি বেল করার চেষ্টা করি, কিন্তু ব্রাজিলের শপিং মলে 1 লিটারের বেশি তেলের বোতল হয় না। অর্থাৎ আপনারা এটি হিসাব করে চলতে হবে। বড় বড় পেঁয়াজ, একটা পেঁয়াজ হচ্ছে প্রায় 250 গ্রাম এবং 4টি পেঁয়াজে 1 কেজির বেশি হয়। এই পেঁয়াজের কিলো হচ্ছে আপনার মাত্র 3 টাকা 4 টাকা এই পেঁয়াজের কিলো, এবং 2 ধরনের পেঁয়াজ হয়। আরেকটি পেঁয়াজ এটি একটু বেশি, এটা হচ্ছে 1 টাকা বেশি সামথিং, তো এটার একটু চার্জ বেশি। অর্থাৎ যেই পেঁয়াজ আমাদের বাংলাদেশে সংকট হয়, সেই পেঁয়াজ এখানে ব্রাজিলে অনেক কম মূল্যে পাওয়া যায়। এখানে হচ্ছে আমরা বাটার কিনবো এবং এখানে সব ধরনের বাটার আছে বিভিন্ন ব্র্যান্ডের। তবে সবসময় কেনার আগে একটু, যেহেতু আমরা খ্রিস্টানের যেই ব্রাজিল কান্ট্রি, এখানে যেই নামটি শুকর যেগুলো বলা হয় বা হারাম, এগুলোর অনেক প্রোডাক্ট রয়েছে, এগুলো বেছে বেছে কিনতে হবে আপনার, না হলে ভুল কিনলে আপনি ভুলভাল খেয়ে ফেলবেন। বিস্কুট, আমরা এই বিস্কুটটির দাম কত জানেন? ব্রাজিলে এই বিস্কুটটির দাম হচ্ছে আপনার 5 টাকা 95 পয়সা। অর্থাৎ এই 5 টাকা 95 পয়সা এই বিস্কুটের দাম। বাংলাদেশের মতো ব্রাজিলের বাজারেও পাতা কফির স্বাদ নিশ্চয়ই একই রকম হবে, দেখতে যেহেতু একই রকম এবং ব্রাজিলের মাটিতেই হয় নিশ্চয়ই। এবং ব্রাজিলে আমরা দেখছি যে পাতা কফিটির দাম হচ্ছে 2.99, অর্থাৎ 3 টাকা এই পাতা কফি অফারের মধ্যে বিক্রি করছে। এবং একটি পাতা কফি বাংলাদেশে হচ্ছে আপনার প্রায় 40-50 টাকা। সো সেই হিসেবে ততটা দাম বেশি নয়। বাজার করার পরে বের হওয়ার সময় বেশ কয়েকটি এরকম কাউন্টার রয়েছে, যেখান দিয়ে বের হতে হলে এভাবে মালগুলো দিয়ে, মালামাল বা পণ্যগুলো কিনে দিয়ে এই বিল কাউন্ট করতে হয়। এবং সেই বিলটি দেওয়ার সময় আপনি অবশ্যই ব্রাজিলে মার্কেট কলে একটা CPF নাম্বার ইউজ করা যায়, যেটি হচ্ছে ব্রাজিল সরকার থেকে এসে একটা ট্যাক্স টোকেনের মতো, যেই নাম্বারটি সারা জীবনই লাগে। এবং সেই নাম্বারের মাধ্যমে, ট্যাক্স টোকেনের মাধ্যমে বিলটি দেওয়া হলে আসলে এই থেকে যায় যে আপনি ব্রাজিলে কি করেছেন, সব কিছু এভিডেন্স একটা CPF এর মাধ্যমে সব কিছু করা।